আসসালামু আলাইকুম। গতকালকে রাতে ডাকসুতে মানে ডাকসু বলতে জামাতি ডাকসু, মানে ৩৬ পৃষ্ঠার ভিসির ডাকসু। আরও কিছু গালাগালি করা যায়, যে হোক গালাগালি করলাম না। তো ডাকসিতে একটা ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা গুপ্ত শিবির বা ছাত্রলীগের রক্তে মাংসে মানুষ হওয়া বা ছাত্রলীগের আদর্শকে ধারণ করা সাদিক কায়েম ওদের নেতৃত্বে একটা মিছিল হয়েছে। তারেক রহমান জানেন নাকি রেজাউল করের নায়ক আপনি। আসলে রেজাল্টটাকে তো আপনি চেনেন না, আপনার চেনার সুযোগও নেই। তো রেজাল্টকে চেনানোর জন্য একটা বিশাল আয়োজন চলছে। তো সেই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে যে শেরপুরে ইউএনও একটা ইশতেহার পাঠের একটা আয়োজন করেছিলেন, যেখানে জামাত বিএনপি সকলেই নিমন্ত্রিত ছিল। এখন জামাত ইসলামের লোকজন তো আসলে নিজেদেরকে মনে করে যে দেশটা তাদের, তারা দেশটাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এতদিন কোনো প্রতিরোধ বা প্রতিবাদের সম্মুখীন হয়নি। ওদেরকে দেখে লোকজন ভয় পেয়েছে, ভয় পেয়ে মানুষ সরে গিয়েছে। আর বিএনপি তার শক্তিমত্তা দেখায়নি, না দেখানোর ফলে যেটা হয়েছে, জামাত মনে করেছে যে বাংলাদেশে তারা তাদের রাজত্ব চালাচ্ছে। বেসিক্যালি সরকারে তাদের লোক বা বেসিক্যালি সরকারটা তাদের, কিন্তু দেশের জনগণ তো তাদের না, দেশের জনগণ তাদের পছন্দ করে না। যাই হোক, সেখানে স্বাভাবিকভাবে সকল দলের লোকদের জন্য চেয়ার থাকবে, এটাই স্বাভাবিক। এবং এখানে তো অবারিত প্রায় ২০০০ নাকি জামাতের লোকজন যে চেয়ারটা দখল করে রেখেছিল, তো বিএনপির ২০০ জন লোক গিয়েছিল, তাকে বসতে দেয়নি। এ নিয়ে একথা সে কথা, এতে তাদের ভিতরে একটা সংঘর্ষের সূত্রপাত হয় এবং বিএনপির লোকজনকে মানে বেদম পেটায়। তো পেটানোর পরে প্রায় ৩০ জনের মতো আহত হয় এবং তারা হাসপাতালে চলে যায়। এরই মধ্যে বিএনপির লোকজন স্বাভাবিকভাবেই তাদের গায়ে হাত দেওয়ায় তারা তো ক্ষুব্ধ হবেই। তখন তারা নিজেরা জড়ো হতে থাকে এবং তারা জামাতের উপর প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তাভাবনা করে। এরই মধ্যে পুলিশ প্রশাসন, ডিসি, স্বয়ং বিএনপির যে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি জামাতের নির্বাচনের প্রার্থীকে যে অনুরোধ করেন যে আপনারা এই রোড ব্যবহার না করে ওই রোডে যান, মারামারিটা আমরা করি। আমি ভিডিওটা দেখেছি, এতে দেখলাম যে জামাতের আসলে লাশ দরকার। তারা যে কোনোভাবেই হোক তারা চাচ্ছে যে বিএনপির সাথে মারামারি করার পরে সারা দেশে সেটা তারা প্রোপাগান্ডা হিসেবে ছড়িয়ে দিবে, মাঝখানে তাদের লোক মারা যাবে। হাদিকে তারা নিজেরা মেরে ফেলে তারা হাদিকে নিয়ে একটা নাটক করার চেষ্টা করলো। আলটিমেটলি যেহেতু জামাতের রাজনৈতিক শক্তি এত বিশাল নয়, তারা হয়তো বা ফেসবুকের মাধ্যমে সেটা দখল নিয়েছিল, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছে। এরপর তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় যে কোনো একটা কিছু ঘটলেই তারা বিএনপির লোকজনের উপরে আঙুল তুলে বিএনপি যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমি বলবো বিএনপির এই ধৈর্যটা যেন যদি ক্ষমতায় আসে তখনও যেন থাকে। তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা বারবার জামাতকে ছাড় দিচ্ছে। তারা এই শেরপুরের ঘটনা, যেখানের ভিতরে জামাতের নেতা যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, যিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, তিনি বলছেন যে জীবন গেলে যাবে, আমি আমার কর্মীদের পরোয়া করি না। মানে হচ্ছে যে সে তার নিজের কর্মীদের পরোয়া করে না, সে বাংলাদেশে পরোয়া করে না। তাদের কথা হচ্ছে যে তাদের ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আসার জন্য তাদের শক্তিমতো দেখাতে হবে। তারা শক্তিমতো দেখাতে গিয়ে তাদের একজন লোক নিহত হয়েছে এবং সেই নিহতটা তারা নিজেরাও করতে পারে অথবা প্রতিপক্ষের আঘাতেও হতে পারে, সেটা জানি না। কিন্তু জিনিসটার জন্য দায় পুরোপুরি জামাতের। জামাত সারা বাংলাদেশে এখন পর্যন্ত চাচ্ছে যে নির্বাচনটা না হোক, যদি ইউনুসকে টিকিয়ে রাখা যায় জামাতের ক্ষমতা থাকবে। যদি নতুন কোনো সরকার আসে তাও জামাত হয়তো চিন্তা ভাবনা করছে তার ক্ষমতা থাকবে, কারণ শোনা যায় সেনাবাহিনীর তাদের বিশাল প্রভাব রয়েছে। প্রশাসনের তাদের ওই রকম প্রভাব না থাকলেও তারা চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণে জায়গা জমি, মানে অর্থাৎ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ পদ দখল করার। সব কিছু মিলিয়ে জামাত ইসলামী বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার, অর্থাৎ ক্ষমতায় গিয়ে তারা কি করবে সেটা এখনো বুঝতেই পারছেন না। তারা নিজের লোককে কোরবানি দিতে 1 সেকেন্ড দেরি করছে না। তারা এই যে রেজাউল ছেলেটাকে মেরে ফেললো এবং এটার দায় সম্পূর্ণ জামাত নেতার। এখন জামাত তারেক রহমানকে দায়ী করছে, হয়তোবা আন্তর্জাতিক আদালতের জামাতি তাজুল, রাজাকারের তাজুল, সেই তাজুল আমি জানি না তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা টামলা করবে কিনা, ওই হ্যাডাম ওদের নাই। যদি সত্যি তারা মনে করে যে জামাত যে তারেক রহমান এটার জন্য দায়ী, তারেক রহমান হুকুম দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করুক, ওই রকম হ্যাডাম শক্তি দেখাক, প্রপাগান্ডা শক্তি বাদ দিন। বাংলাদেশের মানুষকে বলছি, নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিন, নিজের ভোটটা জামাতের বিরুদ্ধে দিন, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে দিন, না ভোট দিন দেশ বাঁচাতে, এছাড়া কোনো উপায় নেই। হা ভোটের পক্ষে, আমি এখানে 90% বিষয়ে আমি একমত। কিন্তু যেহেতু ইউনুস চাচ্ছে, যেহেতু জামাত চাচ্ছে, যেহেতু জুলাই যোদ্ধা নামক একটা চোরগুলা যাচ্ছে,
অতএব নার বুঝে ভোট দিন। না ভোট দিলে দেশ বেঁচে যাবে। একটা জিনিস মনে রাখবেন, যদি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ জিতে যায়, পরবর্তী সরকার যদি জামাতের সরকার আসে তাহলে হয়তো ক্ষমতা হস্তান্তর হবে, অন্য কেউ আসলে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ নেই। ধন্যবাদ।